فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من مصدق لما بين يديه قال لسانك. الحديث মরণ পাখি যে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। টাকা আছে পয়সা আছে সদাই ব্যাপার মুহূর্ত জুমার দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি বা পেরেছি, তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মুআমিনাল্লাহ নবুদুলাল আকাই নন্দা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আখরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতযোগ্য শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে গণ্যমান হয়েছি সেটার একটা বিরাট গুরুত্বপূর্ণ কি, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। মুমিন জীবনের তাকওয়া বা মুমিন জীবনের মূল ভিত্তি হলো তাকওয়া বা আল্লাহকে ভয় করা। এটা একটা মুমিন জীবনের মূল ভিত্তি।
তো আল্লাহ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো তিনি একটা ঘোষণা করে দিলেন যে যে ব্যক্তির ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে আমার ভয় থাকবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সোজাসুজি বলে দিলেন যে যার ভিতরে আমার ভয় থাকবে, যে ব্যক্তি আমাকে ভয় করবে, তার বাসস্থান জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। এবার আসল ভয় কি জিনিস, আল্লাহর ভয় কাকে বলে, এবার আমাদেরকে একটু জানতে হবে। তো আল্লাহর ভয় কাকে বলে? তো আপনাদের গ্রামে সন্তরপুরে ঈশ্বরের একটা মেলা হচ্ছে বা সেখানে একটা গানের অনুষ্ঠান হচ্ছে, তো ওই মানুষ সেখানে অংশগ্রহণ করবে বা করেছে। এবার আপনার মন চাইছে যে আমিও সেখানে যাব, আমিও সেখানে গান বাজনা দেখবো, অনেক নায়িকা তারা নাচবে, দেখবো, ভালো লাগবে, আপনার মন চাইছে যেতে। কিন্তু আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার মন চাইবে, কিন্তু আপনার আত্মা, আপনার অন্তর দিল আপনাকে যেতে দেবে না। ওটাই হলো আল্লাহর ভয়। আপনাকে আল্লাহর ভয় সেখানে যেতে দেবে না। আর যদি আপনি সেখানে চলে যান, হাজার হাজার মানুষ সেখানে যায়, নাচ গান দেখতে যায়, সেখানে আপনি চলে গেলেন এবং যাওয়ার পর আপনাকে বলা হলো যে আপনি কি আল্লাহকে ভয় করেন? আপনি বলছেন হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। সেখানে অনেক অনেক মানুষ গেল, দেখা সাক্ষাৎ হবে, গান বাজনা শোনা হবে, তার জন্য আমি সেখানে গিয়েছিলাম। তো আপনি এই কথা বললেন, এবার আপনি বলছেন আমাদের আল্লাহর ভয় আছে। জি না, আপনাদের আল্লাহর ভয় নেই। আল্লাহ তাআলা কথা বলছেন, আমার ভয় যার দিলে থাকবে, সেই মানুষটাকে, তাকওয়া মানুষটাকে কোনো ধারে যেতে দিবে না, তাকে অশ্লীল কাজে তাকে যেতে দিবে না। যদি আমার ভয় তার ভিতরে থাকে, তাহলে আপনি সেখানে যাবেন, গান শুনবেন, আপনি খারাপ কাজে মগ্ন হবেন, আর আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি। জি না, আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। আপনার ভিতরে জানতে হবে যে আমার ভিতরে, আমার আত্মাতে আল্লাহর ভয় নেই, আমার অন্তরে আল্লাহর ভয় নেই। আপনার যদি আল্লাহর ভয় যদি আপনার আত্মাতে থাকতো, আপনার আত্মা আল্লাহর ভয় আপনাকে সেখানে যেতে দিত না। এটাই হলো আল্লাহর ভয়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য কুরআন পাকের মধ্যে একটা আয়াত দিয়ে তিনি বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা একটা কথা শুনে নাও। সেই কথাটা কি? আল্লাহ তাআলা বলছেন, আফামান হাদাল হাদীসি তা'জাবুন, হে পৃথিবীর মানুষের দল, তোমরা বলো আমি আল্লাহকে ভয় করি, আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি আল্লাহকে অনেক ভয় পাই। আমি যখন কঠিন কিয়ামতের দিনে যখন নাম শুনি, যখন কঠিন কিয়ামতের দিনের আমি কথা শুনি, আমি আশ্চর্য হয়ে যাই, আমি হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তুমি যে এতই হতাশ হয়ে যাচ্ছ, কিন্তু তুমি কি করছো? ওয়া আনতুম সামিদুন, তুমি গান বাজনা নিয়ে মগ্ন হয়ে আছো। দুনিয়ার বুকে তুমি হাসছো কিন্তু কাঁদছো না। আল্লাহ বলছেন, আফামান হাদাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা হাসছো অথচ কাঁদছো না। কঠিন কিয়ামতের দিনের নাম শুনে তোমরা আশ্চর্য হচ্ছ, কোনো লাভ নেই। আমার আল্লাহ বলছেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদুন, তুমি জমিনের বুকে আল্লাহকে ভয় করো এবং আল্লাহ যেটাই বলেছে সেটাকেই তুমি মেনে নাও, তবেই তুমি আল্লাহ ভীত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি আমাকে ভয় করো, তুমি মুখে বলো
যে আমি আল্লাহকে ভয় পাই, যখন আমি কঠিন কিয়ামতের দিনে যখন কথা শুনি তখন আমি আশ্চর্য হয়ে যাই যে সেদিন কি হবে আমাদের, সেদিন আমরা কি পরিত্রাণ পাবো না, সেদিন কি আমরা কি বেঁচে যাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর জন্য বলছেন যে ওয়াকাদি হাকুনা ওয়ালা তাবকুন, তুমি হাসছো কিন্তু কেন কাঁদছো না বলো। তুমি যে বলছো আমি কঠিন কিয়ামতের দিনের নাম শুনে, আমি কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই, কিন্তু তুমি হাসছো কিন্তু কাঁদছো না কেন। ওয়ান্তুম সামিদুন, তুমি এখন গান বাজনা নিয়ে তুমি মগ্নহারা হয়ে আছো, তুমি গান বাজনা যেখানেই বাজছে সেখানে তোমাকে হাজির দেখতে পাওয়া যাচ্ছে, আপনি বলছো আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন তোমার দিলে আল্লাহর ভয় নেই, তোমার দিলে আমার ভয় নেই। যদি তোমার দিলে আমার ভয় থাকতো তাহলে তুমি সেখানে যেতে পারতে না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আবার তিনি পবিত্র কোরআনের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষের দল, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি শোনো, তুমি পৃথিবীর বুকে তোমাকে আমার আল্লাহ রাস্তার সমাধান করে দেবে, তোমাকে সমস্ত রাস্তা দেখিয়ে দেবে, তোমাকে সুরাস্তাতে পৌঁছে দেবে, এমনকি তোমাকে কোন রাস্তায় রুজি দেবে, তোমাকে কোন রাস্তায় রুজির ব্যবস্থা করে দেবে তুমি কল্পনা করতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, তুমি আমাকে ভয় করো এবং ভয় নিয়ে তুমি দুনিয়াদারি করো, তুমি হবে সফলকাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি আমাকে ভয় করে আমার ভয় তোমার দিলে নিয়ে তুমি দুনিয়াদারি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন সূত্রে, তোমাকে এমন রাস্তায় তোমাকে আমি রুজি রোজগার তোমাকে দিয়ে দেব যে তুমি কল্পনাও করতে পারবে না। তোমার হাতে তোমার কাছে এত রুজি আসবে, তোমার হাতে এত বরকত আসবে তুমি কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে কিন্তু ভয় করো। আল্লাহ তাআলা আবার তিনি ভয়ের জন্য বললেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একটি তিনি আয়াত দিয়ে তিনি কোরআন পাকের মধ্যে আয়াত দিয়ে আবার তিনি মানুষদেরকে বুঝিয়ে দিলেন যে তোমরা আর একটা কথা শুনে নাও, এই কথাটা নিয়ে তোমরা দুনিয়াদারি করো, তোমাদের যদি ভালো লাগে, তোমাদের কথাটাকে যদি পছন্দ হয় তাহলে তোমরা মূল্যায়ন করো, আর যদি কথাটাকে যদি পছন্দ না হয় তাহলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সেই কথাটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেন ওয়া লিমান খাফা, হে পৃথিবীর মানুষের দল, তোমরা যদি আমাকে ভয় করো, তোমার ভয় বা তুমি যদি মনে করো আমি আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব, আমি আল্লাহর সামনে কিভাবে আমি দাঁড়াবো, আমি আল্লাহর সামনে কিভাবে উপস্থিত হব, আল্লাহ বলেন ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তাহলে তুমি শুনে নাও তোমার জন্য দুইটি সুসংবাদ রইল। এক নাম্বার সুসংবাদ হলো তুমি দুইটা জান্নাত পেয়ে নেবে। দুই নাম্বার সুসংবাদ হলো তুমি যদি আমাকে ভয় করো তোমাকে দুইটা জান্নাত আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তিনি বললেন যে তুমি যদি আমাকে ভয় করো এবং যদি তুমি মনে করো যে কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে কিভাবে আমি উপস্থিত হব, আমি কিভাবে আমি দণ্ডায়মান হব, তা আল্লাহ তাআলা বলেন যে তোমার জন্য আমি দুইটি জান্নাত আমি প্রস্তুত করে দিলাম। আল্লাহ তাআলা আবার তিনি বলে দিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে আবার তিনি অন্য আয়াতের মধ্যে বলেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও তিনি বলেছেন যে কোন বান্দা যখন আল্লাহর ভয়ে সে যখন কাঁদে, যখন তার চোখের পানি যখন চোখ গড়ে যখন জমিনে পড়ে, আল্লাহ তাআলা বলেন জমিনে পড়তে না পড়তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি জান্নাত লিখে দিই এবং তার সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই। সে ব্যক্তির জন্য জান্নাত যাওয়া সে ব্যক্তির জন্য সম্ভব এবং তার জন্য জাহান্নাম যাওয়া অসম্ভব।
যেমন একটা গরুর বাট থেকে যেমন দুধ বের করে সেই বাট দিয়ে আবার দুধ দিয়ে যেমন পুনরায় যেমন প্রবেশ করা অসম্ভব, সেরকমই ভাবে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করবে এবং চোখের পানি চোখের অশ্রু গড়িয়ে ফেলবে, আল্লাহ তাআলা বলেন ওর জন্য জাহান্নামে যাওয়া সেরকম ভাবে অসম্ভব। তাহলে আমাদেরকে আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আমাদেরকে আল্লাহর ভয় আমাদের দিলে রাখতে হবে। আপনি আল্লাহর ভয় আপনার দিলে নাই, আপনি পৃথিবীর বুকে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মানুষ দেখানো আপনি অনেক কিছু করছেন, আল্লাহ তাআলা বলছেন তোমার কোনো লাভ নেই, তোমার বাসস্থান হবে জাহান্নাম। তোমার দিলে আমার ভয় নেই, তুমি কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাসস্থান করে দেব জান্নাত। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা আয়াত দিয়ে এবার মুমিন ব্যক্তিদেরকে দুইটা আয়াত দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, দুইটা পয়েন্টে বুঝিয়ে দিলেন যে হে পৃথিবীর মানুষের দল, তোমরা শোনো, তোমাদের ভিতরে যদি দুইটা গুণ যদি দেখা যায় তাহলে তোমরা ভাববে যে আমরা মুমিন, আমরা আল্লাহর ভীরু, আমরা তাকওয়াশীল। সেই দুইটা জিনিস কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে দুইটা গুণ যদি দেখা যায় তাহলে তোমরাই হলো মুমিন, তোমরাই হলো তাকওয়াবান। সেই দুইটা জিনিস কি? আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষের দল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমরা যদি ভাবো আমাদের দিলে ঈমান আছে না নেই, আমি মুমিন না মুমিন নয়, আমি কি আল্লাহ ভীরু, আমার দিলে কি আল্লাহর ভয় আছে, তাহলে তুমি জেনে নাও এই দুইটা জিনিস থাকবে। এক নাম্বার হলো তুমি যখন আল্লাহর কথা যখন স্মরণ করবে তখন তোমার অন্তরটা কাঁপতে থাকবে। যখন তোমার আল্লাহর কথা যখন স্মরণ হবে, জান্নাতের কথা যখন স্মরণ হবে, জাহান্নামের কথা যখন স্মরণ হবে, তোমার বুক ফেটে যাবে, তোমার অন্তর ফেটে যাবে। যখন তোমার এই গুণটা তোমার ভিতরে এসে যাবে তখন তুমি ভেবে নেবে তুমি বলা তাকওয়াবান, তুমি বলা মুমিন। মুমিনের দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দুই নাম্বার গুণ হচ্ছে, এক নাম্বার হলো আল্লাহর কথা স্মরণ হলে তার অন্তর কাঁপবে। দ্বিতীয় নাম্বার গুণ হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, সে যখন কুরআন তেলাওয়াত করবে, সে যখন কুরআন পড়বে, সে যখন কুরআন শুনবে তখন তার অন্তর কাঁপবে এবং তার ঈমান বেড়ে যাবে। যদি এই দুইটা কোন মুমিনের ভিতরে এসে যায়, আল্লাহ বলেন ওই মানুষটাই হলো তাকওয়াবান, উনি হলো মুমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে দুইটা কথা বলে তিনি স্পষ্ট করে দিলেন যে তোমার ভিতরে যদি সন্দেহ থাকে যে আমার ভিতরে যে তাকওয়া আছে, আমার ভিতরে কি আল্লাহর ভয় আছে, তাহলে তুমি শুনে নাও তোমার ভিতরে দুইটা গুণ থাকবে। এক নাম্বার হলো তোমার যখন আল্লাহর কথা স্মরণ হবে, জাহান্নামের কথা স্মরণ হবে, তখন তোমার আত্মা, তোমার দিল কাঁপবে। আর আরেকটা হলো যখন তুমি কুরআন তেলাওয়াত করবে তখন তোমার দিলটা কাঁপবে এবং তোমার ঈমান বেড়ে যাবে। কিন্তু আজকে হতভাগ্যের বিষয় হলো আজকে আমরা কুরআন পড়ি না, আজকে আমরা কুরআন চর্চা করি না, আজকে আমরা কুরআন পড়তে জানি না, আজকে আমরা কুরআন শিক্ষা থেকে আজকে আমরা অনুপ্রাণিত নই, আজকে আমরা কুরআন
যে শিখবো, অপরকে শিখাবো, এদিকে আমাদের কোনো আজকে খেয়াল নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তুমি নিজেকে যদি মুমিন বলে দাবি করতে চাও, যদি তুমি তাকওয়াশীল হতে চাও, যদি তুমি আমার ভীতি যদি অর্জন করতে চাও, তাহলে তুমি কোরআন পড়ো। যদি তুমি কোরআন পড়ো, যদি তুমি কোরআনের মানে মতো যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার অন্তর কাঁপবে এবং তোমার দিল, তোমার অন্তর, তোমার আমল তোমার বেড়ে যাবে, তোমার আমল বেড়ে যাবে এবং তুমি হবে মুমিন। কিন্তু আজকে আমরা আমাদের দিলটা আজকে শেষ হয়ে গেছে। আজকে আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, আজকে আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করি, আজকে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে কোরআন পড়তে জানি না। আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে আজকে আমরা নামাজ পড়ি না। আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে আজকে আমরা মানুষকে ভালো কাজের আদেশ করি না। আজকে আমরা মানুষকে ভালো কথা বলতে পারি না। আর আমরা আজকে নিজেকে মুমিন, আজকে নিজেকে তাকওয়াশীল বলে আজকে আমরা নিজেকে দাবি করি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা নিজেকে মুমিন বলে কিসের জন্য দাবি করতে যাচ্ছ? আমি তোমাদেরকে যেটা বলেছি সেটা তোমরা মানো, সেটা তোমরা করো, তারপরে তুমি বলো যে আমি মুমিন, আমি ঈমানদার, আমি আল্লাহর প্রিয়, তবেই তোমার এটা আসবে, তবেই তোমার এটা মানবে। সাহাবাদের যুগে কেমন ঈমান ছিল? আমাদের মুসলিম জামাতের প্রথম খলিফা তিনি হলেন আবু বকর। কিনা কেমন ঈমান ছিল দেখেন। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সপ্তাহ ধরে তিনি অসুস্থ ছিলেন, বেমার ছিলেন। তিনার বেমারের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতির দায়িত্ব দিয়েছিলেন কাকে? সে হলো আবু বকর। আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত তিনি মহব্বতের মানুষ, এত ভালোবাসার মানুষ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে যেতেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সঙ্গে যেতেন। এমনকি মক্কা থেকে মদিনা যখন ভ্রমণ করতেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে সঙ্গী বানিয়ে যেতেন। তারপরে দেখেন সপ্তাহ যিনি ইমামতি করেছিলেন তিনি হলেন আবু বকর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন তখন আবু বকর সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। তাহলে আবু বকরের মূল্য কতটা, আবু বকরের মান কতটা, তাহলে দেখেন ওই আবু বকর তিনার দিলের কতটা ভয় ছিল, আল্লাহর ভয় কতটা ছিল। দেখেন আবু বকর তিনি কি করেছিলেন দেখেন। হযরতে আবু বকর একদিন বিশ্বনবীর মজলিসে বসেছিলেন। বসে থাকতে বিশ্বনবী মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন। সেখানে অনেক কথা বলছিলেন, জান্নাতের কথা বলছিলেন, জাহান্নামের কথা বলছিলেন, সেখানে অনেক আলোচনা করছিলেন। ওরকম সময় হযরতে আবু বকর বিশ্বনবীর কথা শুনলেন এবং হযরতে আবু বকর এত কান্না করতে লাগলেন, তার দিল তার ভেঙে পড়ে যাচ্ছে। আবু বকর হিচকে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। একবারে বিশ্বনবী খুতবা দিচ্ছেন আর একবারে আবু বকর খুতবা শুনছেন আর অসহায় কান্না করছেন। ঠিক ওরকম সময় যখন মজলিস শেষ হয়ে গেল, তখন হযরতে আবু বকর তিনি তিনার বাড়ি চলে গেলেন। বাড়ি যেতে যখন তিনি বাড়িতে প্রবেশ করলেন, তিনার বিবিকে দেখতে পেলেন, তিনার স্ত্রীকে দেখতে পেলেন, যিনি তার মহব্বতের মানুষ, যিনি তার বিবি, তাকে তিনি দেখলেন এবং তার কলিজাটা ভরে গেল। তার বিবির সঙ্গে হাসি মজা করতে আরম্ভ করলো, তার বিবির সঙ্গে কেউ করে হাসতে আরম্ভ করলো। ঠিক ওরকম সময় আবু বকরের মন বলছে, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, তুমি তো মুনাফিক হয়ে গেলে রে আবু বকর। এবার আবু বকর যখন তার মনে এই কথা বলছে, আবু বকর এত ঝড় নয়নে কাঁদতে আরম্ভ করলো। আরম্ভ করতে বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী দেখলেন যে আবু বকর তার দিকে কান্না করতে আসছে। এবার আবু বকরকে দেখে বিশ্বনবী বললেন, আবু বকর রে, তোমার কি হয়েছে বলো? তুমি এত হতাশায় নিজেকে মনে করছো, এত কিসের জন্য এত হতাশায় ভাবছো? তুমি আমাকে বলো। আবু বকর এবার বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এক্ষুনি আপনার মজলিসে বসেছিলাম। আমি যখন কোরআন হাদিসের কথা শুনছিলাম, আমি যখন কিয়ামতের
কথা শুনছিলাম, আমি যখন কবরের কথা শুনছিলাম, আমি এতই অঝরণে কান্না করছিলাম, আমি এতই ভেঙে পড়ে গিয়েছিলাম, আমার অন্তরটা কাঁপছিল, আমার অন্তরটা ফেটে যাচ্ছিল। এবার আমি যখন মজলিস শেষ করে যখন বাড়ি চলে গেলাম, তখন আমি আমার বিবির সঙ্গে হাসি মজাক করতে আরম্ভ করে দিলাম। আমি কি মুনাফিক হয়ে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেলাম? আমি তো মুনাফিক হয়ে গেছি। তখন আবু বকরকে বিশ্বনবী বলেছেন, আবু বকর রে, তুমি নিজেকে এত হতাশায় মনে করিও না, তুমি মুনাফিক হয়ে যাওনি, তুমি বেঈমান হয়ে যাওনি। তুমি যে আমার মজলিসে বসেছিলে, এটা যে একটা ইবাদত, কুরআন পড়া যে একটা ইবাদত, নামাজ আদায় করা যে একটা ইবাদত, সেরকম ভাবে একজন স্বামী তার বিবির সঙ্গে হাসি মজা করবে, ইয়ার্কি করবে, খিলখিল করে হাসবে, এটাও তার ইবাদত। অথচ আবু বকর, তুমি মুনাফিক হয়ে যাওনি, তুমি ইবাদতের কাজ করে দিয়েছো। তুমি শুনে নাও, তুমি নিজের মনকে সান্ত্বনা দাও, তুমি হলো না ঈমানদার, তুমি আল্লাহকে ভয় করো। তোমার দেয়া তো আল্লাহর ভয়, আমি দেখে আমি নিজেই খুশি হলাম। আবু বকর, তুমি নিজেকে হতাশায় মনে করিও না। তাহলে দেখেন আবু বকরের দিল কেমন ছিল, সে কেমন ব্যক্তি, সে কি আমাদের মতো ব্যক্তি ছিল? সে এত বড় ব্যক্তি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার এক রাতের নেকিকে যদি এক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, আর তার পৃথিবীর মানুষের যদি নেকিকে যদি এক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আবু বকরের নেকিটা, এক রাতের নেকিটা বেশি ভারী হয়ে যাবে। তাহলে সে কেমন ব্যক্তি ছিল দেখেন। আর সে আল্লাহর ভয়ে কাঁদছে, তাহলে আল্লাহর কতটা ভয়। আর আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আজকে আমাদের দিলে আল্লাহর ভয় নেই। আজকে আমরা নিজের মুখে দাবি করি যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের দিলে আল্লাহর ভয় নেই। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ গো, তুমি আমাদেরকে প্রত্যেককে তুমি তোমার ভীতি, তোমার তাকওয়া ছিল তুমি আমাদেরকে করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, আমরা যখন মারা যাব, আমরা মারা যাওয়ার পর আমরা যেন তাকওয়া ছিল যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। কারণ তুমি বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মুমিনগণ, তোমরা শুনে রাখো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, তখন তোমরা মুমিন না হয়ে কখনোই তোমরা মৃত্যুবরণ করো না। তোমরা মুমিন হও, তোমরা আল্লাহর ভীতি, তোমরা আল্লাহর ভীতি অর্জন করে এরপর তোমরা মৃত্যুবরণ করো। হে আল্লাহ গো, আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা যেন মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করি, আমরা মুমিন না হয়ে যেন মৃত্যুবরণ না করে দিই। এই তৌফিক তুমি আমাদেরকে ইনায়াত করো। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।